হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জয় রেসিপির এপিসোড। তো আজকের ব্লগটা শুধুমাত্র রান্নাবান্না নিয়ে ব্লগ, আর অন্য কিছুই না। সো আজকে হচ্ছে একটা বিশেষ উপলক্ষে রান্না হচ্ছে, সেটা হচ্ছে বাসায় গেস্ট আসবে। অ্যান্ড হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মানে আমার বাবার বাড়িতে হচ্ছে আমার শাশুড়ি অনেক দিন ধরে বলতেছে রান্না করে পাঠানোর জন্য, বাট আমার সময়ের অভাবে আমি হচ্ছে রান্না করে পাঠানোর সুযোগ পাচ্ছি না, কারণ ভার্সিটি বাচ্চা সব মিলে সব সময় হয় না। তো আজকে বাচ্চার বাবার ডিউটি বাচ্চাকে রাখার, আর আমার ডিউটি হচ্ছে রান্না করার। দেন আমি সকাল থেকে স্টার্ট হয়ে গেলাম রান্না বান্না নিয়ে। তো আমি ফার্স্টে দেখালাম হচ্ছে আগে ডিম রান্না করছি, তারপরে গরুর মাংস রান্না করছি, এখন হচ্ছে মুরগি রান্না করার পালা। আর হচ্ছে পোলাওর চালটা আমি রেডি করে রাখছি, দেন ভাত বসাইছি। তারপর হচ্ছে আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, সো এখন ওকে হচ্ছে কিছু একটা খাওয়াতে হবে, তাই ওকে নিউট্রেল আর ব্রেড মিক্স করে হচ্ছে খাওয়াচ্ছিলাম। তো হচ্ছে সবসময় খেতে চায় না, মাঝে মাঝে খায়, তো মাঝে মাঝে খায় না। সো ওই দিন মাসাল্লাহ একটু একটু করে খাচ্ছিল, তাই আমার মাথাটাও একটু ঠান্ডা ছিল, কারণ আমার বাচ্চার পেট ঠান্ডা মানে আমার মাথা ঠান্ডা, আর আমার বাচ্চার পেট গরম মানে আমারও মাথা গরম। এই হচ্ছে আমার অবস্থা, আমার অবস্থা না, অ্যাকচুয়ালি সব বাচ্চার মায়েদের একই অবস্থা। বাচ্চা ঠান্ডা মানে মা ঠান্ডা। সো তো সে একটা ব্রেডে অনেক কষ্ট করে খাইছে, আর কিছুই খায় নাই, কারণ তাকে হচ্ছে ওর অনেক ঠান্ডা লাগছে, ওর গলা ব্যথা প্লাস ওর জ্বরও ছিল 2-3 দিন। সো এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা বেটার। তো তারপর হচ্ছে আমি এখন চলে গেলাম আবার রান্না বান্নাতে। সো এখানে হচ্ছে মাংসের শুটকি রান্না করা হবে। এটা যদিও আমি রান্না করতে পারি না, এটা আমার শাশুড়ি রান্না করবে, বাট আমি হচ্ছে সব কিছু করে দিচ্ছিলাম। উনি হচ্ছে একটু অসুস্থ, তো উনি হচ্ছে সব মশলা টশলা আমাকে দিয়ে দিচ্ছিল, আর আমি জাস্ট রান্না করছিলাম। আর অন্য সবগুলি আইটেম আমি নিজেই রান্না করেছি। সো এখানে হচ্ছে আমি শিখতেছি, কারণ মাংসের শুটকি আমি এর আগে কখনোই রান্না করি নাই, তাই হচ্ছে আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি বলতেছি যে আমি আজকে এটা দেখবো, আর নেক্সট টাইম আমি একা একা রান্না করব। আর যেদিন একা একা রান্না করব সেদিন অবশ্যই আপনাদেরকে রেসিপি শেয়ার করব। সো এখানে সব কিছু মিক্স করে কষায় টষায় মাংসের শুটকিটা দিয়ে দিলাম। তো মাংসের শুটকি করা কিন্তু এত ইজি না, এটা হচ্ছে ভিজায় রাখতে হয় সারা রাত, তারপরে সেচতে হয়, ধুইতে হয়, অনেক কষ্ট। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা হয়। তারপর হচ্ছে আমি সব কিছু দিয়ে একদম মিক্স করে বসাই দিলাম। আর এটা হচ্ছে ঝোল একটু বেশি দিতে হয়, কারণ সিদ্ধ হইতে সময় লাগে। দেন আমি আবার চলে গেলাম আমার বাচ্চাকে মেডিসিন খাওয়ানোর জন্য, কারণ এখন খাবার খাওয়া হয়েছে, মেডিসিন না খেলে তো হবে না। তো ভালো করে ওষুধ টষুধ নিয়ে রেডি হয়ে গেলাম, আর মেডিসিন খাওয়াইতে গেলে আমার নিজেরই কান্না এসে পড়ে, এত পরিমাণ ডিস্টার্ব করে, অনেক কষ্ট হয় মেডিসিন খাওয়াইতে। তো ওই দিন হচ্ছে আমি ভুলে বেলায় খাওয়াচ্ছিলাম, ভুলে মনে হয় সে খেয়ে ফেলছে, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, তারপরে চলে আসলাম হচ্ছে পোলাও বসানোর জন্য। মানে আমি না একটা এক্সাম দিতে বসছি, আমার কাছে এরকম মনে হইতেছে, মানে আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেলে আমার মনে হয় আমি এক্সাম দিতে বসছি। মানে আমার সব কাজ দৌড়াদৌড়ি করে করতে হয়, একটা টাইমের মধ্যে করতে হয়, মানে কোনো রেস্ট নাই, কারণ আমার বাচ্চা যে কখন আবার বেইকা বসে সেই হচ্ছে অবস্থা। এই জন্য আমি একটা দৌড়ের উপরে কাজ করি। তারপর হচ্ছে এই তো মাংসের শুটকিটা প্রায় হয়ে আসছে, এটার সাথে লাস্টে আলু অ্যান্ড বেগুন মিক্সড করা হয়েছে, আর এটা কিন্তু আসলেই খুবই মজা হয়। সো আমার শাশুড়ির হাতে এটা বিয়ের পর থেকে খেয়ে আসতেছি, খুব মজা। আর আমার ছেলেকে মাঝখানে গোসল টোসল করায় ফ্রেশ করাই দিলাম। তারপর হচ্ছে চলে গেলাম আমাদের মুরগিকে খাবার দেওয়ার জন্য। তো মুরগিগুলোকে তো খাবার দিতেই হবে, এটা হচ্ছে আমিই দিই 3 বেলা, যখন ফ্রি থাকি বাচ্চাকেও খাওয়াই, মুরগিকেও খাওয়াই, ঘরের সবারটাও দেখি, সবই করতেছি, কোনো কিছুই অফ নাই। কারণ আর মুরগিগুলি প্রচুর দুষ্ট, দেখেন কী অবস্থা। সো এগুলি হচ্ছে ক্লিন করাবো। তো এই মানে এখনও বোয়া আসেনি, আসলে ওনাকে দিয়ে হচ্ছে ক্লিন করাবো, মানে দৌড়ের উপর সব কিছু করতে হয়। আর এখানে একটা কোয়েল পাখি আছে, এই পাখিটা মাশাআল্লাহ প্রতিদিন একটা করে ডিম দেয়। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য গিফট নিয়ে আসছে 2টা ব্যাগ, একটা হচ্ছে তা বেড়াতে যাওয়ার জন্য, আরেকটা আছে আমার ভার্সিটির জন্য। তো 2টা ব্যাগ খুবই সুন্দর, খুবই কাজের। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।